সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হলো রবিবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর সকাল সকাল দেখো আমি বিছানা ঝেড়ে আর মানে চাদরটা বদলে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে আমি হচ্ছে 5 দিন হয়েছে ওই আমাদের অসুজ হয়েছে। এটা হচ্ছে শুভ অসুজ আছে, কিন্তু মানে আর কি সেজন্য 5 দিন হয়ে গেছে। তো ঠাকুরকে তো কিছু পুজো টুজো দিচ্ছি না, যতদিন না ষষ্ঠী পুজো হবে ততদিন তো দিতে নেই। আর তো যেহেতু আমরা পুরনো বাড়িতে, তো আমরা এখানে উঠে এসেছি, আর কবে মানে এই নোক টোক ছানা হবে জানি না। তো 5 দিন হয়ে গেছে, সেই জন্য আমি আজকে ভাবলাম যে আমি নোকটা ছেনে নেব, নিয়ে একটু কাচাকুচি যেগুলো করতে হয় সেগুলো তো নিয়ম মেনে চলতেই হবে। তো সেই জন্য আমার আমার মানে জামা কাপড় বলো আর এই বিছানার চাদর সমস্ত বদলে একেবারে আজকে কাচাকুচি সেরে নেব। আর ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে জানি, কিন্তু ওই এক মানে আমার কি বলো তো, এক যেদিন আর কি দিনের দিন কাচলে বেশ কাজ করতে সুবিধা হয়। এগুলো এই যে জড়ো করে রেখে দেবো না, তারপরে আর ভালো লাগবে না, আর ওইভাবে করতেও ইচ্ছে হয় না। এদিক ওদিক করে দিয়ে দেবো, জলটা ঝরে গেলে ফ্যানের তলায় শুকিয়ে যাবে। ফ্যান তো চালাতেই হচ্ছে, কারণ ফ্যান ছাড়া তো যতই বৃষ্টি হোক একটা ভ্যাপসা তো গরম রয়েই গেছে। তো সারা দিন রাতই ফ্যান চলছে দুটো ঘরে। তো জলটা ঝরে গেলে এদিক ওদিক করে দিয়ে দেবো, দিলে শুকিয়ে যাবে। আর যদি বেলার দিকে রোদ্দুর হয় তো ছাদে একটু মেলে দেবো। যদিও ভাগ্যটা ভালোই ছিল, খারাপ না, কারণ আমি তো কেচে দিলাম তখন তো বৃষ্টি হচ্ছিল। আর কিন্তু যেহেতু আমি আজকে নোকটা ছেড়ে নেব, সেই জন্য সমস্ত বিছানার চাদর টাদর তুলে একেবারে বালিশের কভার টভার সমস্ত আর কি তুলে রেখেছি। যদিও বালিশের কভারগুলো আর ওই ঘরের বিছানার চাদরটা রেখে দিয়েছি, কারণ ওই তো যেগুলো কাচার আর কি কেচে নেব। আর এখনও যদিও কাচতে আমি দিইনি, কারণ এখন একটু ঝিরঝির করে বৃষ্টিটা কমে গেছে, আমি জলের যে সমস্ত কাজ আছে না সেগুলো মানে করে নেব বলে বাইরে চলে এসেছি। আর মানে কি বলো তো, প্রতিদিন ভিজলে না শরীর খারাপ করে যাবে, তাই একটু আধটু তো প্রতিদিন ভিজতে হচ্ছে, কিছু করার নেই। আর এমন কিছু কাজ থাকে যেগুলো না ছাতা মাথায় দিয়ে করা সম্ভব নয়। তবু গ্রামের মানে মানুষরা কি সুন্দর একটা টোকা করে নেয়, তো ওগুলো করলে ভালোই লাগে, ঘাটে টাটে গেলে করে। কিন্তু আমাদের তো এখানে এখন সেসবও করার মানে চল উঠে গেছে। যাই হোক, আর বৃষ্টিতে একটু আধটু মানে ঝিমঝিমে বৃষ্টিতে ভিজে ভিজে শরীর খারাপ করছে, তো সেই জন্য ভিজবো না বলে কিন্তু আমি কাজগুলো এখন বৃষ্টিটা যেহেতু একটু মানে বন্ধ আছে, আমি সেই মানে ফাঁকে আর কি চলে এসেছি এই কাজগুলো করতে। এবার গিয়ে ওই বিছানার চাদর টাদরগুলো ভিজিয়ে দেবো, আর তারপর বাথরুমের ভিতরে কেচে নেবো, কারণ বাইরে তো কাচতে গেলে আমাকে পুরো ভিজে যেতে হবে, কারণ যখন তখনই বৃষ্টি এসে যাচ্ছে, আর অনেক সময় বৃষ্টি অনেকক্ষণ ধরেই থাকছে। তো সেই জন্য দেখো, আর এই বলতে বলতে না এই বোতলগুলো তুলতে তুলতে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি এসে গেছে, যদিও ক্যামেরায় ধরা যাচ্ছে না। তো দেখো জলগুলো তুলতে তুললে মানে ওই কটা ছিল বলে লাস্টে অনেক বোতল, কিন্তু যে কটা ছিল সেগুলো তুললাম, আর বাকিগুলো রেখেই চলে এসেছি। তো তোমার দাদাভাইকে বললাম যে ওগুলো থামলে আর কি তুলে দেবে, তো বাড়িতে যেহেতু আছে একটু সুবিধা হবে কাজে, সেই জন্য। আর এই দেখো কতটা বৃষ্টি মানে সমস্ত ভিজে গেছে, তো সেই জন্য ওগুলো রেখে দিলাম। তা না হলে অফিসে চলে গেলে কিন্তু আমাকেই সবটা করতে হতো। আর এদিকে দেখো বৃষ্টিটা ভালোই হচ্ছে, কিন্তু ঝিরি ঝিরি করে পড়ছে, তো ক্যামেরায় ভালো করে ধরা যাচ্ছে না। কিন্তু অনেকক্ষণ ধরো 2-4টে বোতল মানে ভর্তি করে ধুয়ে আর কি ভর্তি করতে গেলে কিন্তু ভিজে যাব। তো যাই হোক, চলে এসেছি, করে চলে এসে আমি এখন চা করতে চলে এসেছি। আর সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, এবার একটু চা না খেয়ে নিলে হবে না, তাই এখন দুজনে বসে চা খাবো। আর বাবু তো খায় না, তোমরা জানো, ও জল বিস্কুট দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে পড়তে বসে গেছে। আর এখন আমরা একটু বিস্কুট দিয়ে আর এই লিকার চা খেয়ে নিই, তারপর আবার একটু কাজ করে নিয়ে তারপর 9:30টার দিকে টিফিন খাবো। তো যদিও এই চাটা খাওয়ার পর আমি ওই সব জামা কাপড়গুলো আর কি ভিজিয়ে দেব, দিয়ে কাচাকুচি করব, তারপরে টুকটাক আরও যে সমস্ত কাজ আছে সেগুলো সেরে নেব। আর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সমস্ত করে নিয়ে তারপর কিন্তু মানে আগেই করে নিয়েছিলাম, বিছানা টিছানা ঝাড়ার পর করে নিয়ে তারপর ওই বাইরে গেছিলাম, তারপরে এসে আমি কিন্তু
আর কি চাটা করে নিলাম। আর দেখো সমস্ত কাচাকুচি করে ওপরে একটু দিয়ে এসেছিলাম, তোমার দাদাভাই দিয়ে এসেছিলো আর কি। তারপর এখন আবার বৃষ্টি এসছে, তো সব নিয়ে চলে আসা হয়েছে, দুজনে মিলেই নিয়ে চলে এলাম। আর এখনও এক বালতি কিন্তু আমার জামা কাপড় আছে, সমস্ত কেচে দিলাম, কাচতে তো হবেই। তো কেচে কিন্তু এখন আবার রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে আর চিকেন করব না, কিন্তু আজকে দারুণ দারুণ মজার কিন্তু খাবার করেছি। এখানে হচ্ছে চাটনি, আমসত্ত্ব, খেজুর দিয়ে আর টমেটো দিয়ে চাটনি, আর গুড় দিয়েছি, আর একটু কিন্তু সামান্য চিনি দেবো। আসলে গুড়ের সাথে একটু চিনি মেশালে না তার টেস্টটা একটা অন্যরকম হয়। শুধু গুড়ের মানে চাটনি আমি করি, কিন্তু একটা অন্যরকম খেতে হয়, আর তার সাথে একটু হালকা চিনি দিলাম, দিতে টেস্টটা একদম বদলে যায়। তো আমি এভাবেই করি, গুড়ের সাথে একটু হালকা চিনি দিয়ে দিলাম, দিয়ে এই চাটনিটা করে নিচ্ছি। আর ওদিকে করব কাঁচকলা আর মানে পাকা কুমড়ো খোসা আছে, কাঁচকলার খোসা আছে, তো সর্ষে দিয়ে আর একটু পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করব, আর অবশ্যই চিনি দিতে হবে। তো সেই ভর্তা করব। আর আজকে পমফ্রেট মাছ, মানে পমফ্রেট মাছের ঝাল করব পেঁয়াজ আলু টমেটো দিয়ে, সর্ষে আর ওর মধ্যে দেব না, আর ওই ভর্তার মধ্যে সর্ষে বাটা দিতে হবে। তো আর চাটনি হয়েছে, আর পার্শে মাছ ভাজা করব। তো এই হচ্ছে আজকের মেনু। আর আজকে আর চিকেন মানে করবো না, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো। তোমার দাদাভাইকে বললাম যে আজকে থাক, সমস্ত মাছ টাছ অনেক রকম রয়েছে যখন, আর ভিজে ভিজে মানে ওই বাজারে যেতে হবে না। আগের সপ্তাহে পুরো মানে কোনো সবজি মাছ ছিল না, পুরো ভিজে বাড়ি এসছে, একদম বৃষ্টি থামছিলও না। তো এই সপ্তাহে আমি ভাবলাম যে যখন রয়েছে, আর একেবারে আজকে খাওয়া হয়নি, পরে চিকেন খেলে হয়ে যাবে। আর সমস্ত মাছ টাছ রয়েছে যখন, সেগুলো দিয়ে বানিয়ে নিলে খারাপ মানে কিছু হবে না। আর আমার বাবুর এমনি কোনো রকম বায়না নেই যে আজকে চিকেন করতেই হবে বা কোনো কিছু, সেরকম কিছু নয়। তাই সবাই মিলেমিশে এভাবেই অ্যাডজাস্ট করে চললেই কিন্তু ভালো, তা না হলে মানুষটাকে সব পুরো ভিজে বাজার করে আসতে হবে। তো সেই জন্য এমনি তো সারা সপ্তাহ ধরো কাজ করতে মানে অফিসে যাচ্ছে, যদিও রেনকোট পরে যায়, কিন্তু রেনকোট পরলেও দেখবে ঘামে সমস্ত মানুষই ভিজে যাবে। তো সেই অবস্থায় তো পুরো সপ্তাহে অফিস করতে হচ্ছে, আবার এসে বাবুকে আনতে যায়, তখনও ওই মানে সারা সপ্তাহে যেহেতু বৃষ্টি হচ্ছে, আবার রেনকোট পরে আনতে যায় ওকে। তো এইভাবে সব সময় ভিজতে হচ্ছে, তাই বললাম যে থাক, ভিজতে হবে না। বাড়িতে যে সমস্তরা মানে মাছ তো রয়েছে, তো কী মাছ করব জিজ্ঞাসা করলাম, তো বলল যে এই মানে পার্শে মাছ ভাজা খাবে আর পমফ্রেট মাছ করতে, তো করে নিলাম। আর আমি ভর্তা করলাম যে কুমড়ো মানে খোসা আর কলার খোসা দিয়ে। তো আজকে এই রকমই মেনু ছিল। তো দেখো আমি মাছগুলো এখন ভাজা করে নিচ্ছি, আর পাশে পমফ্রেট মাছগুলো দিয়ে দিচ্ছি। কড়াইটা যেহেতু বড় আছে, আর ওইটা 3 পিস আর এটাও 3 পিস, তো অসুবিধা খুব একটা হয়নি। তো এখন মাছগুলো ভাজা করে নিচ্ছি, তারপর পমফ্রেট মাছটা আর কি আলু পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব, আর ওই মাছগুলো তো ভাজা খেতে হবে। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, আর এখন দেখো পেঁয়াজ আলু টমেটো সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিলাম, আর ঝোলও ফুটে মানে উঠছে। তো এবার মাছগুলো আর কি ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর পমফ্রেট মাছ এমনি খুব নরম মাছ, তো সমস্ত মশলা দিয়ে আর কি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলাম, তারপর কিন্তু দিচ্ছি। আর বেশিক্ষণ ফোটাতে লাগবে না, এগুলো খুব নরম মাছ, একটু মানে একটু আর কি দিয়ে ফুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মানে প্রচণ্ড নরম মাছ তো ঘেটে যাবার ভয় থাকে। তো সেই জন্য একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে এবার ফুটে উঠতে নামিয়ে দিয়েছি। আর এখন করছি এই যে ভর্তাটা বানিয়ে নিচ্ছি, আর একটু চিনি কিন্তু দিতেই হবে, চিনি না দিলে ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভর্তা ভালো লাগে। আর এর মধ্যে সর্ষে বাটাও কিন্তু দিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর তার সাথে পেঁয়াজ রসুন দিয়ে করে নিলাম, আর একটু চিনি দিয়েছি। আর এই দেখো আমার সমস্ত রান্না রেডি হয়ে গেছে এখন। আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি অল্প করেই। তাহলে আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো। নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো খাওয়ার শেষে একটু ফল, আর সন্ধেবেলায় দেখো ক্রিম রোল খাওয়া হচ্ছে। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, ভালো থেকো।